আল্লাহ ঈমানওয়ালাদেরকে বলতে আছেন যে আমার বান্দাদের মাঝে থেকে যারা তিনটি বস্তুর দায়িত্ব নেবে। কয়টি বস্তু? তিনটি কাজ যেই আমার বান্দারা দায়িত্ব নেবে, আমি আল্লাহ ওনাদের তিনটি দায়িত্ব নিব। কন্যা সুবহানাল্লাহ। এক নম্বর হইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যে ব্যক্তি নাকি ঈমান আনবে, বিশ্বাস করবে। আল্লাহর উপরে আমাদের বিশ্বাস আছে না নাই? আমাদের কেমন বিশ্বাস আছে? আমরা তো একজন মুসলমানের ঘরে থেকে জন্ম হয়েছি, সেই হিসাবেও আমরা একজন মুসলমান। কি কন? আমরা কোন মানুষের মায়ের খায় মুসলমান হয়েছি? কাউরে দেখে মুসলমান হয়েছি? বন্ধুগণ জেনে রাখবেন, আমরা মুসলমানের ঘরে থেকে জন্ম হয়েছি। কারো চরিত্র দেখে, কারো ভালো জিন্দেগি দেখে আমরা মুসলমান হই নাই, এমন জিন্দেগি আমরা পাই নাই। কারো হাতের মার খাই নাই, কারো হাতের পাথরের ঢেল খাই নাই। খাইছি নাকি? আমরা সহজ হিসাবে ঈমান পাইছি কিনা? বেলালের মতন তো আমরা কোনো মার খাই নাই, যাকে আগুনের মতো আগুনের উপরে শোয়ায়ে, আগুনের কয়লার উপরে শোয়ায়ে তার উপরে পাথর দিয়ে চাপা দিয়ে আগুনের মধ্যে রাখা হতো। হযরত বিলালকে এক সাহাবী বলতো, হে বিলাল, তোমাকে যখন শাস্তি দেওয়া হয়েছিল কি রকম শাস্তি দেওয়া হতো? বিলাল বলতো যে যখন আমাকে আগুনের কোন্ডার উপরে শোয়ানো হয়েছিল, কোন্ডার উপরে রাখা হয়েছিল, আগুনের উপরে রাখা হয়েছিল, আমার শরীরের যে আগুন লাগছিল, যে আগুনের তাপ লেগেছিল, সেই আগুনের জ্বলিত আগুনের তাপের কারণে আমার শরীর থেকে মাংস গলে গলে রক্ত বাহির হয়ে হয়ে তেল বাহির হয়ে হয়ে আগুন নিভে যেত, কিন্তু আমার শাস্তি দেওয়া বাদ দিত না। কি বলতো? আহাদ আহাদ, এক আল্লাহ ছাড়া আর কোনো আমার মাবুদ নাই। সুবহানাল্লাহ বলবেন না? এরকম ভাবে অনেক সাহাবীদেরকে কষ্ট দিতেন, কিন্তু তাদেরকে ঈমানের পরীক্ষায় তারা জয় হয়েছে। কোন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, কোন ব্যক্তিকে যদি শিরকের কথা বলা হয় যে তুমি এক আল্লাহ বাদ দিয়ে অন্য কেউ তোমাকে মানতে হবে, হাদিসে আছে ওই ব্যক্তি শিরকের যদি তাকে বাধ্য করা হয়, সেই ব্যক্তি যাতে অতক্ষণ পর্যন্ত যাতে আল্লাহ ছাড়া অন্য আর কাউকে মাবুদ স্বীকার না করে। বলা হয়েছে যদি তাকে ঈমান থেকে সরানোর জন্য, ঈমান থেকে হাঁটানোর জন্য, শিরক করার জন্য যদি তাকে সুলিতে চড়ানো হয়, তাকে যদি ফাঁসির ফান্দাতেও যদি চড়ানো হয়, যদি তাকে হাদিসে পাওয়া যায় যদি তাকে শিরক না করার জন্য, অন্য মাবুদকে না মানার জন্য যদি তাকে যদি টুকরা টুকরা করার যদি হুকুম দেওয়া হয়, তাও যেন সে অন্য কাউকে মানে না ভগবান হিসাবে। সুবহানাল্লাহ বলবেন না? ওই সময় আপনার ঈমান পুখতা ঈমান বলে স্বীকার করা যাবে। এমন পরীক্ষায় যদি কোনদিন যদি পড়ে যান যে আজকে যদি আমি শিরক না করি, যদি অন্যকে যদি ভগবান হিসাবে না মানি, মাবুদ হিসাবে না মানি,
তাহলে আজকে আমার গর্দানকে কেটে দিবে, আমার গর্দানকে আলাদা করে দিবে। ওই দিন যদি আপনার জানকে জান বলে না মনে না করে এক আল্লাহকে যদি আপনি মানেন, আল্লাহ ব্যতীত কাউকে যদি আল্লাহ বিলা স্বীকার না করেন, তাহলে বোঝা গেল আপনিই হলো অনেক বড় ঈমানওয়ালা। কন্যা সুবহানাল্লাহ। আমাদের ঈমান কতটুকু বড় আমার পূর্বের বক্তা বলে গেল। আমার ঈমান এত শক্ত, যেই ঈমানে আমাকে দোকানে থেকে টেনে টেনে আল্লাহর ঘর পর্যন্ত আনতে পারে না। কি কন? আনতে পারে? আজান দিছে, কাস্টমার আইছে, কাস্টমারটি শেষ হল, কি কন? হয় না এরকম? খেতে আসি, শরীর লেটনা হয়েছে, এইদিকে আজান হয়েছে, আমার মনে পড়ে যে ক্ষেতের কাজটা শেষ করে যায়, ঘরে কাজ করতে আছে, ঘরের কাজটা শেষ করি, অন্য কোন ক্ষেতে আলী বা কিছু কাজ করে, তার ঈমানে বলতে আছে, তার ঈমানে তাকে ওই ক্ষেতে থেকে, তাকে বিজনেসে থেকে, দোকানে থেকে, বিভিন্ন কাজে থেকে তাকে, তার ওই ঈমানে তাকে ধরে আল্লাহর ঘর পর্যন্ত আনতে পারে নাই। আমাদের ঈমান হইল বন্ধুগণ, যদি আমাদের ঈমান যদি এতটুকু হয়ে থাকে যে আমরা যদিও কোনো ধরনের আমল করি না, নামাজও পড়ি না, রোজাও রাখি না, হজ করি না, যাকাত দেই না, কিছুই করি না, এইগুলা না করার জন্য তো নিশ্চয়ই শাস্তি হবে, এর মধ্যে কোনো ভুল নাই, যদি আল্লাহ মাফ না করে দেন। যদি কোনো ব্যক্তির আল্লাহর উপরে বিশ্বাস থাকে, আল্লাহকে এক বিলা স্বীকার করে, অন্য কাউকে আল্লাহ বলে মানে নাই, কিন্তু দেখা যায় আমরা এমন শিরক করে ফেলি, আমরা ভাবি যে এইটা তো আসলে শিরক নয়। এর উদাহরণ দিব, কি কয়? মাহতারাম বুজুর্গে একটা বুঝে না, নামও কিন্তু একজন মুরিদান, নারাজ হবেন না। আমরা অনেকেই বলি বা করেও থাকি, ধরে নেন কোন ব্যক্তির উপরে নামাজ, কি নামাজ? আমাদের উপরে নামাজ, জোরে বলেন, নামাজ ফরজ। ধরে নেন আসরের নামাজ সেই ব্যক্তি পড়ে নাই, আর তার পীর সাহেব এমন একটি সবক দিয়েছেন, যেরকম সাধারণত আমাদের পীরগণ বলে থাকেন বা ধ্যান সবক আমরা করি, আমি নিজেও করি ইনশাআল্লাহ, যে 6 তাসবিহাত বা 12 তাসবিহাত দেয় না নাই? তো ধরে নেন তার পীর সাহেব 6 তাসবিহাত দিছে, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে ফজর, এই দুইটা এনে 6 তাসবিহাত করে নিবা। যদি সকালে থেকে যদি না পারো দুপুর পর্যন্ত শেষ করবা, যদি তাও যদি না পারো আসর, তাও যদি না পারো মাগরিব পর্যন্ত আগে শেষ করতে হবে, তাহলে তোমার 6 তাসবিহাতের এক সময় পার হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। সে তো ঠিকই দিছে, কিন্তু বুঝতে আমরা উল্টা বুঝি। বন্ধুগণ, যখন ওই ব্যক্তিকে এই তাসবিহাত দিল যে সকাল থেকে সন্ধ্যার আগেই 6 তাসবিহাত শেষ করতে হবে, আবার সন্ধ্যা থেকে ফজর ওয়াক্ত লাগার আগে 6 তাসবিহাত শেষ করতে হবে, সেই ব্যক্তি ওই দিন চিন্তা করলো, এইদিকে আমার আসরের নামাজ কাজা, আসরের নামাজ আমি পড়তে পারি নাই, এমন সময় সেই ব্যক্তি হাজির হয়েছে, এইদিকে তার আসরের নামাজ আছে, আর আরেকদিকে তার 6 তাসবিহাত বাকি আছে, সে এখন কি করব কোনো কিছুই বুঝতে পারছে না। যদি নামাজ পড়ে 6 তাসবিহাত ক্লিয়ার হয় না, আর যদি 6 তাসবিহাত করতে চায়, তাহলে আসরের নামাজও কাজা হয়ে যাবে। কি করবে কোন? সেই ব্যক্তি ভেবে নিল যে নামাজটা তো পরে কাজা করতে পারবো, কিন্তু এটা তো হুজুরের খেলাফ হয়ে যাবে। এরকম মানুষ আছে না নাই? নারাজ হইলেন, খারাপ পাইলেন, এটা একটা মাসলা শুনে নেন, জিন্দেগিতে নিশ্চয় একদিন না একদিন কামে লাগতে পারে। বন্ধুগণ,
সেই ব্যক্তি যখন নামাজকে ছেড়ে 6 তাসবিহাতের মধ্যে লিপ্ত হয়ে গেল, 6 তাসবিহের মধ্যে মশগুল হয়ে গেল, নামাজকে কাজা করে দিল, নবীজি বলেন এইটিও একটি হলো শিরক। কেন? আল্লাহর সাথে অন্য আরো একজনকে শরীক করলো। আল্লাহর সাথে কার শরীক আছে? আমরা অনেকে ভুল করি, শুনে নেন যে আল্লাহ বাদে আমনে কি কয় না, হুজুর আমের কাছে আইছে আল্লাহ পরে আমনে কি আমরা কই না, যদিও কই না গ্রামে আছে ইনশাআল্লাহ, এরকম বলি না আমরা যে আল্লাহ পরে আমনে হুজুর, হুজুরের আল্লাহর পরে আর কি আছে? কি কয় না, খারাপ হইতেছে? এইটাও একটা শিরক। আল্লাহর পরে আগে পাশে পিছনে কেউ নাই। কোন সুবহানাল্লাহ। যার ভিতরে এই ঈমান থাকবে যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই, কারো কাছে আমরা মাথা ঝুঁকাইব না, কবরে ঝুঁকানো যাবে না। এই হাদিস কোনো জায়গায় কোনো মুফতি দিতে পারবেন না যে কবরে গেলে কবরে আপনাকে সন্তান দিতে পারে, কবরে আপনার বেমার সারাইয়া দিতে পারে, কবরে আপনাকে সকল ধরনের মুসিবত থেকে হেফাজত করতে পারবে। আওয়াজ ছোট, নারাজ হইতেছেন মনে হয়। কবরের ক্ষমতা আছে, কিন্তু বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না চায়া যদি আপনি একটি গাছের কাছেও যদি চান যে এই গাছ আমাকে সন্তান দে, আল্লাহ তাও সন্তান দিবে। কোন সুবহানাল্লাহ। কিন্তু ব্রেন দিছে, সম্মুখে কোরআন ও সুন্নাহ দিয়েছেন। ব্রেন কেন দিলেন? কোরআনকে বুঝার জন্য। যেইগুলা কথা মানার কথা বলেছেন সেইগুলা কথা আপনার মানতে হবে, যেইগুলা নিষেধ করেছেন সেইগুলা আমাদের মেনে চলতে হবে। যদি চলি তাহলে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় থেকে যখন আমরা আনেওয়ালা দিনে যাব, আখিরাতের ময়দানে যাব, এই দুনিয়ায় থেকে 10 গুণা বড় জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। কন্যা সুবহানাল্লাহ। আমার সময়টা বলে দিতে ইনশাআল্লাহ এই হিসেবে বয়ান করতাম, সময় কিরকম। যাই হোক মাহতারাম বুজুর্গ, পরে আমার সাবজেক্ট আধা হয়ে থাকবো, বলবো হুজুর শেষ সময়। জি হ্যাঁ হ্যাঁ, যাই হোক সাবজেক্ট কিন্তু আমার কানে অনেকটা আছে। ফুজুল খরচ, পোশাকের বিষয়, নামাজের বিষয়, কয়টা কোনো একজনে একটা কইছে। যাই হোক মহতারাম বুজুর্গ, মাইকে যেটা আছে সেটা বেশি ডিমান্ড দিতে হবে, আমাদের সভাপতি যেটা বলছে। যাই হোক ইনশাআল্লাহ সবই কিছু কিছু ইঙ্গিত দিয়ে যাবো ইনশাআল্লাহ। আমি বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি 3টা বস্তু মানবে আমি আল্লাহ তার 3টি বস্তুর দায়িত্ব নেব। কন্যা সুবহানাল্লাহ। 1 নম্বরে ঈমান। আমরা সহজ ভাষায় বুঝা নেই, আল্লাহ ব্যতীত আপনার কেউ ক্ষতি করতে পারে না। আল্লাহ যদি না চান আপনাকে ক্ষতি করার জন্য, সারা দেশের মানুষ মিলেও যদি আপনাকে ক্ষতি করতে চায়, তবু কেউ ক্ষতি করার ক্ষমতা রাখেন না। ঠিক না বেঠিক? মাহতারাম বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে বলছে যে আমাকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। কি ভয় করবা? আমাদের সভাপতি সাহেব বলেছেন যে পোশাক সম্পর্কেও কিছু কথা রাখবেন। যদি আমাদের হায়া না থাকে তাহলে শরীরে পোশাক থাকবে না। ঠিক না বেঠিক? আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। যদি হায়া থাকে তবেই তো আমার শরীরে পোশাক থাকবে। যদি হায়া না থাকে তাহলে শরীরে কেমন করে আমার পোশাক থাকবে?
এই দেখেন দেশের কি কানুন নিয়ম হয়েছে বন্ধু। আমরা যখন পাথারে যাই লঙ্গিটা এরকম করে বাস করে এমন ভাবে বান্ধি আঁটুর উপরে পরিধান হয়, ঠিক না ভাই? ঠিক। এটারে কি কয়? এভাবে তো বাস করে কিন্তু হয় এরকম করে, ওটা কাঁচা। আর একটা আছে লঙ্গি ঘুরাইয়া এর পিছনে আটকান, ওটা কি? ওটা কাঁচা। আর এটা কি? এটা দুইটাই হারাম। সাফ ফতোয়া দিলাম, কারো যদি কারোর ক্ষমতা থাকে বললে সাফ ফতোয়া দিলাম, দুইটাই হারাম। কোন ব্যক্তি যদি কাঁচার দিয়া খেতে বা যে কোনো জায়গায় যত সময় পর্যন্ত কাজ করবেন বা এরকম করে বান্দা উল্টা বান্ধি না উল্টা বান্দা যদি যতক্ষণ পর্যন্ত আপনি কাঁচার দিলেন বা উল্টা লঙ্গি বান্দা আপনি খেতে বা যে কোনো জায়গায় আপনি গেলেন বা কাজ করলেন, ঘোরাফেরা করলেন, যতক্ষণ পর্যন্ত আপনি এইভাবে বান্দা রাইখাই আপনি কাজ করলেন বা যে কোনো কর্ম করলেন, যত সময় পর্যন্ত আপনার এই রকম করে থাকবেন, কাঁচার দিয়ে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামাতে গুনাহ হতেই থাকবে। বাদ দেয় আমাকে দে হাত তোলেন সান্দি, বাদ দিলেন কারা মাঝে মাঝে ওঠে নাই, বাদ দিবেন না কারা হে হাত তোলেন যে আমি কাঁচার দিন বয়স থেকে আগে জমা সবাই চলবে। কারণ আমাদের খৈরাবাড়ি এক মসজিদে কোন একটা বিষয় নিয়ে আমরা বলছিলাম, জামে মসজিদে কিছু ধাই হয়ে গেছে গা, কি বিষয় সেটা বলি না, শুধু আমাদের মসজিদে যা বইল না ভয় করে খৈরাবাড়ি মসজিদে আমাদেরকে নিয়ে বসাইল। আমি আছি প্রেসিডেন্ট সেক্রেটারি আর কিছু মানুষ।